মেন এক্সামে বেশি দিন টাইম দেবে না, কারণ ভোট আছে। হ্যাঁ, ভোটের আগেই মনে হচ্ছে তোমাদের রেজাল্ট দিয়ে দিতে পারে। দেখো, বেশি কথা বলছি না, এখন থেকে একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক তোমরা করেছো তো, 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, ডট 10-এর কিউব পর্যন্ত। তো এর ফর্মুলাটা কি আছে বলো, পুরনো যারা আছো। n into n plus 1/2 এরকম হবে কি? এন তার হোল স্কয়ার। কি সূত্র আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি। n into n plus 1/2 তার হোল স্কয়ার। এন ইন্টু বলো n plus 1/2 এন ইন্টু এন প্লাস 1/2 তার হোল স্কয়ার। এর হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে করে দেখো এটা আসছে কি না। তাহলে এন মানে কি, এখানে এন মানে কি 10 10 এর কিউব। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 10 ইন্টু 10 আর আগে কত 11 11/2। এবার এটাকে কাটলে কত আসছে 5, তাহলে 5-11 55, আর তার কি ছিল এখানে স্কোয়ার ছিল, তাহলে 55-এর স্কোয়ার। তাহলে অ্যান্সার হবে কি এটা 55-এর স্কোয়ার। তাহলে 55-এর স্কোয়ার কত হয়, খুবই সোজা, 5 5-এ 25, আর এই 5-এর আগে কি সংখ্যা, পরে কি সংখ্যা 6, তাই তো, 5 6-এ 30। তাহলে অ্যান্সার কত এলো, অপশান ডি হলো। ঠিক আছে, তাহলে সূত্রটা মুখস্থ রাখতে হবে যে কিউব সংখ্যাগুলোর যোগফল বা সমষ্টি যদি চাই পরপর সংখ্যা, তাহলে সূত্র কি এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 আর তার হোল স্কোয়ার। তো তোমাকে এটা মুখস্থ রাখতে হবে ভাই। নেক্সট, মাইক্রোফোন অফ করবে। 50-এর কম মৌলিক সংখ্যা কটি আছে, সবারই মুখস্থ রাখবে এগুলো, কটা আছে 15টা আছে, তাই না, এগুলো মুখস্থ রাখবে। মৌলিক সংখ্যা কোনগুলো, 2 3। মৌলিক সংখ্যা কাকে বলছে, যে সংখ্যাকে এক বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। চলো দাদা, রেকর্ডিং হচ্ছে? কেন, তুমি কি লেফট নেবা? না না, তাহলে মনে করো হচ্ছে না। 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম কোন সংখ্যাটি এত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, কি বলছে, এত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে আমরা এত দ্বারা বিভাজ্য মানে কি, 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কোন, দুটো রকম পদ্ধতি আমরা করতে পারি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, এটা 1-এর পেটে 4টে শূন্য, এটাকে এটা দিয়ে ভাগ করেও দেখে নিতে পারো, আবার শর্টকাট করে এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করো সেটাও কিন্তু হবে। তাহলে কোনটা করতে চাও, এটা আগে করো। এটা করলে কত আসছে, 100-এর ভিতরে তো যাবে না, 1000-এর ভিতরে কবার যাবে, 2বার যাবে। তাহলে 476 দুগুণী কত হবে, ভাই বলো, 952। কত, 952। আচ্ছা, এটাকে বিয়োগ করলে কত আসে তাহলে, 48 আসছে, এদিকে একটা শূন্য আসছে, তো 480 আছে, তাহলে কবার যাবে, একবার যাবে। তাহলে কত হচ্ছে 476, 4 অবশিষ্ট। তার মানে 4 যদি অবশিষ্ট হয়, দেখলাম যে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাই তো, ক্ষুদ্রতম সংখ্যা আছে, এর থেকে যদি আমরা বাদ দিই তখন কি আর 5 অঙ্ক বিশিষ্ট থাকবে, থাকবে কি, থাকবে না। তাহলে আমার কি করা উচিত, বেশিটা দেওয়া উচিত ছিল, তাহলে এখানে আমার ডবল নেওয়া উচিত ছিল, কত, ডবল, তাই তো। তাহলে ডবল নিলে কত আসতো আমার 952। তাহলে 952 480 থেকে কত বেশি সেটা দেখতে হবে, কত বেশি, 470 বেশি। তার মানে 470 বেশি, তার মানে এইখানে যে মানটা আছে তার থেকে 470 যদি বেশি হতো তবে গিয়ে 476 দ্বারা পুরোপুরি ভাগ যেত। ঠিক আছে, তাহলে এরকম কোন সংখ্যা, এটা ঠিক করেছে না ভুল হলো তোমাদের, এটা কত ছিল, 472, ওটা শূন্য ছিল, হ্যাঁ ঠিক আছে।
472, তাই না? তাহলে 472, তাহলে এর সঙ্গে 472 অ্যাড করলে আসবে কোনটা? এটা। এই একটা প্রসেস গেল। আর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি কি পাওয়া যাচ্ছে বলো ভাই, কি কি পাওয়া যাচ্ছে? প্রথমত এই দুটো ভাগ যাবে না, কি করে বুঝলাম? কে কে পারবে? লাস্টে সংখ্যা হবে। লাস্টে শূন্য আছে, তার থেকেও বড় কথা দেখো, আমরা জানি যে 10কে শূন্য মানে 10, 10কে ভাঙলে কি হবে? 5 আর 2 5 আর 2, তাই তো? 2 5 আর 2 থাকতে হবে, তবে গিয়ে ভাগবে, তাই তো? আর এখানে আছে কি 6 আছে। আচ্ছা, এটা একটা গেল। আর তাছাড়াও আরো একটা নিয়ম দেখা স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? একবার দেখা যাচ্ছে, একবার বন্ধ হয়ে যাচ্ছে। ঠিকই তো আছে, এবার দেখা যাচ্ছে, একবার দেখা যাচ্ছে, তোমার সমস্যা ভাই, তোমার সমস্যা, বন্ধ হয়ে যাচ্ছে। তোমার সমস্যা ওটা, তোমার সমস্যা হচ্ছে, ও। দেখো ভাই, হ্যাঁ কোথাও প্রবলেম হচ্ছে তার জন্য। ঠিক আছে। যাই হোক, তো এই টাইপগুলো বিভাজ্য করে করলে তোমার বেস্ট হবে, তাড়াতাড়ি চলে আসবে। কারণ এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে তোমার এটা টাইম সাপেক্ষ হয়ে যাবে। 2 আছে এখানে, 76 আবার অর্ধেক করলে কত আসছে? তোমাকে এইভাবে ভেঙে ভেঙে আবার দেখতে হবে। বা আর একটা প্রসেস করতে পারো, যে কি দেখবে যে 3 বা 9 দিয়ে কোনো প্রকারে আসছে কিনা। 6 আর 4 10 আর 7 কত? 17, তাহলে কিন্তু 3 বা 9-এর গল্প এলো না। তাহলে এক্ষেত্রে দেখা যাবে কি সময়টা বেশি লাগবে। তার জন্য কি করবে, ভাগ প্রক্রিয়া যেটা করলাম মোটা করাই আমার মতে বেটার। নেক্সট দেখো, কতগুলি 3 অঙ্কের সংখ্যা 6 দ্বারা বিভাজ্য? তাহলে কতগুলি 3 অঙ্কের সংখ্যা 6 দ্বারা বিভাজ্য? তাহলে সিম্পল মেথড, 3 অঙ্কের সংখ্যা কত থেকে শুরু হচ্ছে? 100 থেকে। কততে শেষ হচ্ছে? 999। তাহলে আমরা 999টাকে আগে ভাগ করব, যে 1 থেকে একবার করব 999 পর্যন্ত কটা সংখ্যা আছে 6 দিয়ে বিভাজ্য। তাই 999কে তুমি 6 দিয়ে ভাগ করি, কত আসছে দেখো ভাগফল, কতগুলো সংখ্যা মনে হয় দেখো? 166 হবে। দেখা যাক, 1 দিয়ে ভাগ করলাম 6 এলো, 3 এলো, 9 আসছে, 6 দিয়ে দাও, তাহলে কত আসছে? আবার 6 36 6 6 36, 3 এলো, আবার এই 9টা আসবে 39, তাহলে কত আসছে? 100। আর যাবে না, তাহলে 166টা সংখ্যা এমন আছে, 1 থেকে 999 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? 166টা সংখ্যা আছে, যেগুলি 6 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে চেয়েছে কি, এই মাইক্রোফোন অফ করে ভাই, কে এটা? তাহলে এখানে রয়েছে কি 3 অঙ্কের সংখ্যা, কি বলছে? 3 অঙ্কের সংখ্যা, তাই না? তাহলে এখানে তো আমার 3 অঙ্ক থেকে ধরতে হবে, 100 থেকে ধরতে হবে। তাহলে 100 থেকে আমরা ধরেছিলাম এটা 1 থেকে যখন ধরছি 166টা, তাহলে আমি 100 পর্যন্ত 6 দ্বারা বিভাজ্য কটা আছে? করাবে 6 16 96, মানে 16টা আছে। তাহলে 16টা আমাকে বাদ দেওয়া লাগবে। 166 থেকে 16টা বাদ দিলে কত হবে? 150। তাহলে 150টি সংখ্যা, যেগুলি 3 অঙ্কের সংখ্যা, ভাগ যাবে। চলো নেক্সট, এর একক স্থানীয় অঙ্ক খুবই সোজা। একক স্থানীয় মানে লাস্টে এগুলো গুণ করো, 3 সাথে কত? 21, 21-এর ইউনিট কত? 1। সেই 1-এর সঙ্গে আবার 9 গুণ করো, 9কে 9, এই ইউনিট 9-এর সঙ্গে আবার 2 গুণ করো, 9 দুগুণে 18, তাহলে ইউনিট কি এলো? 8 এলো। অপশান ডি। সরি। নেক্সট, 1 থেকে 50 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলির যোগফল কত? তাহলে আগে শিখলে কিউব, এবার হচ্ছে পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গের সূত্র কি বলো? পূর্ণবর্গের সূত্র কি? হ্যালো, শোনা যাচ্ছে না নাকি? ভুলে গেছি। সব ভুলে যাও, পরীক্ষা চলে আসবে। বলে দাও একটু। এটা আমি ওই 7 7 49 6 7 36 এভাবে করেছিলাম। কিভাবে বলছিলে? 1 থেকে 50 7 7 49 6 6 36, তারপর 5 5 25, 4 4 16, 3 ঠিক 3 আছে, 9। বাদ দাও। সূত্র দ্বারা মনে রাখবে
এন ইন্টু, ভুলে গেছো, এন প্লাস ওয়ান ইন্টু 2n, এর মনে পড়ছে, ডিভাইডেড বাই কত, 6 না 3 সিক্স, 6 ভুলে গেছে। সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস 1/6, যাদের মুখস্থ নেই স্ক্রিনশট করে রেখে দাও, পরে লিখে নিও বা লিখে নাও, স্ক্রিনশট কি লিখে নেবে, আমার ক্লাস যখন করবে খাতা নিয়ে বসবে। তাহলে এখানে 1 থেকে 50 পর্যন্ত, তাহলে 50, তাহলে 50 ইন্টু 50 আর 1 51 ইন্টু 2n প্লাস 1, 2n মানে 100 প্লাস 1 মানে কত, 100, 100 কেন বলো তো এখানে, 2n, 2n মানে কত, 50 ইনটু 2 50 ইন্টু 2 মানে 100 প্লাস, তাই 101 ডিভাইডেড বাই 6, কাটো, 25 আসবে এখানে, এখানে কাটলে 3 আসবে, 351, তাহলে তোমাকে এবার গুণ করো, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এইগুলো তো হবে না, না, none of this, এইগুলো তো হবে না, তাহলে নান অফ দিস অ্যান্সার, অপশন ডি, ক্লিয়ার। অনেক করে 42,000 এগুলো গুণ করবে, যেটা আসবে সেটা অ্যান্সার। নেক্সট, এই টাইপগুলো কিন্তু পরীক্ষায় আসছে, ছোট ছোট তোমরা দেখতে পাবে, আসছে না এই টাইপগুলো ইদানিংকালে কিন্তু দিচ্ছে সূচকের থেকে, তাহলে এইগুলো ভালো করে শিখতে হবে। এই টাইপগুলো কি করতে হয়, সবসময় রুটের মধ্যে যেটা আছে সেটা সেম করার চেষ্টা করতে হবে, ভেঙে আর কি, ছোটো করে। 24কে আমরা কি লিখতে পারি, 4 6 24, কি লিখতে পারি, 4 6 24 লিখতে পারি তো, আমি ভেঙে দেখাচ্ছি, 4 6 24, কেন 4 লিখলাম, কারণ 4 পূর্ণবর্গ প্লাস, এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, 36 ইন্টু 6, তাই তো, 36 ইন্টু 6, কারণ 6 কিউব আছে। আচ্ছা, নিচেই আছে 96, দেখো প্রত্যেকের ভিতরে আমি 6 রাখার চেষ্টা করছি, 96 কি লিখতে পারি, 6 ষোলো 96, দেখো কীভাবে করতে হয়। এবার এটা যদি আমি ক্যালকুলেশন করি, 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে বাইরে বেরিয়ে আসতে পারবে, তাহলে কার পূর্ণবর্গ, এটা হচ্ছে 2-এর বর্গ, তাহলে এটা লিখতে পারি কি 2√6, 6 কিন্তু বেরোতে পারলো না, কারণ 6 পূর্ণবর্গ সংখ্যা নয়, প্লাস 36টা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কার বর্গ, এটা 6-এর বর্গ, বাইরে বেরিয়ে এলো, কিন্তু এই 6টা কিন্তু বেরোতে পারলো না, হয়ে গেল। নিচে কত আছে, 16 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কার, 4-এর, তাহলে ও বাইরে বেরিয়ে গেল, কিন্তু 6 পূর্ণবর্গ না হলে ভেতরেই থেকে গেল। এইগুলোই শিখতে হবে। এবার দেখো 2√6 আর এখানে 6টা √6, টোটাল কটা √6 হলো, 8টা √6, ডিভাইডেড বাই নিচে কটা, 4টে √6, তাই তো। তাহলে কি করতে পারি, এখানে √6 কেটে দাও, 4 2 8, তাহলে অ্যান্সার কত হবে, 2 কত হবে, 2 হবে অ্যান্সার, অপশন এ। বুঝতে পেরেছো, এইগুলো ভাঙা শিখবে, নাহলে ভুল হবে। আচ্ছা, এইগুলোও খুব সোজা, প্রথমে কি করতে হবে, এইটার মধ্যে করতে হবে, দেখো 64 একটা পূর্ণবর্গ সংখ্যা, ভেরি গুড, তাহলে 64 কার পূর্ণবর্গ, 8-এর বর্গ যেটা, এবার দুটো শূন্য মানে কটা হয়ে যাবে, একটা হয়ে যাবে। যখন আমরা পূর্ণবর্গ মানে হচ্ছে আমরা বলতে পারি রুটের থেকে বাইরে বের করব, তখন দুটো শূন্য থাকলে একটা হয়ে যায়, 4টে সংখ্যা আছে মানে দুটোর আগে দশমিক হয়ে যায়, জানো তো এটা, এখানে কটার আগে আছে, 4টের আগে দশমিক, তাহলে পূর্ণবর্গ সংখ্যা আছে যেটা এখানে 00.0064, এটাকে যখন আমি রুটের বাইরে বের করছি, এখানে যদি 4টে থাকে তাহলে তার অর্ধেক আগে দশমিক হবে, তাহলে এখানে অর্ধেক মানে দুটোর আগে, তাহলে এটা হচ্ছে প্লাস, এইখানে রয়েছে 0.01, তাহলে যোগ করলে কত হবে, 0.09, আর এই 0.09 মানে কত হবে, 9 মানে কত, 3, এবার এখানে কটা, এটা তো রুটের, এটা কি আছে, রুটের মধ্যে আছে, আচ্ছা রুটের মধ্যে মানে রুটের বাইরে বেরোতে গেলে দুটোর আগে আছে মানে কি, এবার কি করব, একটার আগে দশমিক করব, তাহলে অ্যান্সার 0.3 বা 0.3, একই বিষয়, অপশান এ, ক্লিয়ার। এই টাইপগুলো কিন্তু ভুল করলে হবে না, এই টাইপগুলো এখন আসছে সূচকের। তারপরে দেখো 59-এর কি বলছে, 248, এটা সোজা সবাই পারবে, এটাকে করলে কত আসবে, মুখস্থ করতে পূর্ণবর্গ, 12 স্কয়ার 144, তাহলে এই 52-এর সঙ্গে আমি 12 যদি যোগ করি কত আসবে, √64, আচ্ছা √64 মানে কত, 8, তাহলে এর সঙ্গে আবার 8 যোগ করতে হবে, তাহলে 2
8 যোগ করলে কত হয় এর সঙ্গে? 54 200 256 মানে হচ্ছে তোমার 256 কার তাহলে আবার 16 স্কোয়ার। কত স্কোয়ার? 16 স্কোয়ার। তাহলে অ্যান্সার অপশন নাম্বার বি। বি। নেক্সট দেখে নেব 100 এই টাইপগুলো আসছে, দেখবা অনেকগুলো কোশ্চেন দিয়েছে এবার এই টাইপগুলোই। এবারে দেখো এখানে তোমাকে আগে ভেঙে নিতে হবে, তাড়াহুড়ো করলেই কিন্তু ভুল। তাড়াহুড়ো করবে কিন্তু দিমাগ ঠান্ডা রেখে। রুট 196 রয়েছে এখানে, কি রয়েছে? রুট 196কে তুমি পরীক্ষার সময় কি লিখবে? ডাইরেক্টলি লিখবে রুট 196 মানে কত? 14 ডিভাইডেড বাই 7 ইন্টু 441 মানে কত? 21 বাই 7 ইন্টু 120 বাই 225 কার? 15। তাহলে 25 625 হয় বাবা। 7 দিয়ে কাটলে 3 7 21, 7 দিয়ে কাটলে 2, ঠিক আছে। 15 দিয়ে কাটলে 8 15 120। তাহলে দেখো 3 8 24, 24 দিয়ে 48, অ্যান্সার হলো 48, অপশান সি। তোমাকে তাড়াতাড়ি করতে হবে, টাইম নষ্ট করা যাবে না হিসাবে। এগুলো খুবই সোজা। বলো কত হবে? কিছুই না। এমন যখন থাকবে কোনো মাইনাস নেই প্লাস নেই, যে সংখ্যাটা আছে সেটা লিখবে। আর দেখো কত আছে? 1 2, আর এই রুট মানেই কত জানি আমরা? রুট মানে কত জানি? রুট মানেই হাফ। রুট মানেই হাফ জানি। তাহলে এখানে কতগুলো হাফ আছে? 1টা 2টো 3টে 4টে 5টা। তার মানে কি 5টা 2 গুণ করলে কত হবে? 5টা রুট মানে 5টা 2, তাহলে কত হচ্ছে? 32। নিচে হচ্ছে 32, আর তার থেকে 1 কম, তার মানে কত লিখতে হবে? 31/32। হ্যাঁ, এইটা করতে হয়, দিয়ে তাতে 1 কম দিয়ে লিখতে হবে, ব্যাস আর কিছুই। তাই 31/32, তাই 2 এর পাওয়ার 31/32, এটা মানে কোথায় আছে? অপশান ডিতে আছে। নেক্সট, 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত? তাহলে বৃহত্তম পূর্ণবর্গ চেয়েছে, তাহলে বৃহত্তম যদি পূর্ণবর্গ চাই তাহলে সেক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে আমার বৃহত্তম সংখ্যা কত 5 অঙ্কের? 5টা নয়। একটু উপরের দিকে যাই, একটু স্পিডে করতে হবে এগুলো, ঠিক আছে। ক্যালকুলেশনটা যত তুমি মাইন্ডে করবে, স্পিডে করবে, তত তুমি দ্রুততার সাথে এগোতে পারবে। দেখো তাহলে এই দুটো দিলাম, লাস্টে একা পড়ে আসে। তাহলে 9-এর ভিতরে কোনটা যাবে? 3 যাবে, 3 যাবে। তাহলে 3-এর স্কোয়ার, তাহলে 3 3 9, কিছু নেই। ভেরি গুড। এবার নামবে কটা? ডবল নামবে। কটা নামবে? ডবল নামবে, তাই তো? তাই ডবল যদি নামে তাহলে 3 আছে এখানে, 3-এর ডবল কত হয়ে যাবে? 6 হবে, তাই তো? 6 যদি হয় এখানে কবার যাবে? এখানে 1 দিলে 61, একবারই যাবে। বিয়োগ করলে কত আসছে? তাহলে এখানে 8 আসছে, এদিকে তোমার আসছে 38। তাহলে আবার এই জোড়া নামাতে হবে, তাই তো? এবার এখানে 31 মানে 31-এর ডবল কত? 62। দেখো এখানে 1 তো হবেই না, 2 দিলে কত হচ্ছে? তুই রাউন্ড ফিগার ধরে নাও, 6 ধরে নাও, 600 ধরে নাও। 600 মানে কি? 600 দুগুনি কত? 1200। তাই 3 12 36, 3-এর কাছাকাছি আছে, তাই না? তাহলে আমরা 3 দিতে পারি, 3-এর কাছাকাছি দেখতে পাচ্ছি। তাই 3 দিলে কত আসে দেখো তো? না 3 12 সরি 3 দিলেও হচ্ছে না, 6 6 6 36, মানে 6-এর কাছাকাছি। এইগুলো তোমাকে বুঝতে হবে। 38 আছে মানে কি? 6-এর কাছাকাছি, 6 36। তাহলে এবার গুণ করলে কত আসে দেখো? 6 6 36-এর 6, 6 দিয়ে 12 আর 3 15-র পা হাতে রইল 1, আর এদিকে হচ্ছে 6 6 36 আর 1 37, তাই তো? এবার বিয়োগ করো, বিয়োগ করলে কত আসছে? বিয়োগ ফলটা কত আসছে? বিয়োগ করো, বিয়োগ করলে তো পারবে নাকি? 3 এদিকে আর দিকে তোমার হচ্ছে 5 4 5। ক্যালকুলেশন যত 143, তাহলে 143 বেশি হয়ে যায়, তার মানে এর থেকে 143 বাদ দিতে হবে। তাহলে 143 বাদ দিলে কোনটা আসবে? এটা আসবে না? 6 দিয়ে যেটা আসে এটা আসছে তো? তাহলে এটা আসবে। বিয়োগ করে দেখতে পারো, 856-র সঙ্গে
এখন 43 যোগ করলেই আসবে, তাই না? চলো নেক্সট। হুম। এইবার দেখো তারপর রয়েছে রুট কিউব। কি রয়েছে? রুট কিউব। রুট মানে তো স্কোয়ার দেখছেন, তার মানে কি এটা কিউবের ব্যাপার রয়েছে। তার মানে এটাই এবার কি করে করতে হবে? তিনটে তিনটে করে দেখতে হয়। কি করে দেখতে হয়? আচ্ছা, এটা কার রুট কিউব বলো তো? কে পারবেই? আর দেখো, লাস্টে তো 4 থাকবে। হ্যাঁ লাস্টে 4 থাকবেই, ঠিক আছে, লাস্টে 4 থাকবেই। তার মানে বোঝাই যাচ্ছে। চলো তারপর আমি আসছি, এবার আসো। এবার এটা তিনটে তিনটে করে করতে হয়। কি করতে হয়? তিনটে তিনটে করে, তাই না? যেহেতু কিউব তাহলে তিনটেতে করে। আগে ছিল স্কোয়ার, তাই রুট ছিল, তাই এবার কিউব রুট। এটা তিনটে, এখানে 39, তাহলে 39-এর ভিতরে কারটা যাবে? কার কিউব যাবে? তুমি বলবে 3-এর কিউব যাবে। কার যাবে? 3-এর কিউব। আর 3-এর কিউব মানে কত হচ্ছে? 27। 27 বিয়োগ করলে কত হচ্ছে? 2 1 12, 2 1 12, মানে 12 হবে ওখানে। 12। এবার দেখো তাহলে এবার নামাতে হবে কিন্তু একসঙ্গে এত। তাহলে এইবার আচ্ছা, আগেরটা ডবল ছিল, এখানে কি করতে হয়? ডবল নিতে হবে যেটা। এখানেও কি ডবল নিতে হয় সেটা বলছি আমি। হ্যাঁ, ডবল নিতে হবে। ডবল নাও তাহলে কত হচ্ছে? 6। 6 যদি করো কত আসছে? কত ভাগ করলে আসবে? 1 দিয়ে। আচ্ছা, এটা কি ডবল ডবল নিতে হয়? ভালো করে ভেবে দেখো তো। হুম, খেয়াল কি আছে তোমাদের? এটা কি কিউব বলেছে না স্কয়ার বলেছে? কিউব কিউব। কিউবটা 7 যেত না একবারে প্রথমে? হ্যাঁ, 7 দিয়ে? 7 কেন যাবে রে বাবা? 7-এর কিউব কত হয়? দেখো এটার 49 হবে। এটার অ্যান্সার এটা বোঝা গেছে। 3 যখন এসছে তখনই বোঝা যাচ্ছে এটা অ্যান্সার এটা হবে। তুমি 34-এর কিউব করে দেখো, এটাই আসবে। বুঝতে পেরেছো কি বলছি? এটা তো স্কয়ারের রুলস, এটা বর্গের রুলস তো আলাদা, কিউবের রুলস তুমি যেটা করছো। এটা হবে না, এইভাবে হয় না, বর্গ এটা হয় না, ঠিক বলেছো। বর্গ আর কিউবের রুলস আলাদা। কিউবের রুলস এর ক্ষেত্রে হচ্ছে লাস্ট দুটো ডিজিটের যেটা আছে হুম। সেটা হচ্ছে 404, মানে হচ্ছে লাস্টে 4-এর কিউব 4 আসবে। আর তারপরে যে তিনটে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যার মধ্যে এই দুটোর জন্য আরেকটা কাছাকাছি কোনটা? 3 এর কিউব 27 হচ্ছে, দেখো কাছাকাছি 27। এইটুকু বোঝাই যাচ্ছে, একদম ঠিক বলেছো। দেখো একটু করি, 4-এর কিউব মানে কত আসছে? 64, তাই তো? 4-এর কিউব 64 তো? আর এদিকে দেখো তাহলে, আর এদিকে পাশাপাশি কোনটা আসছে 39-এর মধ্যে? 3 এর কিউব আসছে। 27। 3-এর কিউব আর 27। এইভাবেই করবে, তাড়াতাড়ি আসবে আরো। এটাই আসবে অ্যান্সার, করে দেখো। ঠিক আছে, চলো এটার একটা ক্লাস করাবো খুব তাড়াতাড়ি, সেদিন তোমাদের জয়েন করে নেবো। কালকে হয়তো করাবো, কালকে নাহলে পরশু দিন। ক্ষেত্রে আমরা একটা ঘর নিই, কিউবের ক্ষেত্রে তাদের দুটো ঘর নিতে হয়। হ্যাঁ, করে দিচ্ছি এটা, ঠিক আছে। পূর্ণবর্গ আর পূর্ণ ঘন বের করা। প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার গড়, এটা তো পারা উচিত। সূত্র কি? প্রথম 6টি ইনটু গড় কি? শেষ সংখ্যা প্লাস ফার্স্ট সংখ্যা বাই 2, মানে 7/2। 7/2 মানে এটাই দেওয়া আছে। নেক্সট। তাহলে কেপির মান ওই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তাই তো শোনা যাচ্ছে। পঁয়ষট্টি দাগ দেখো, এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা করছি না, তোমরা বাড়িতে মনে হয় কেউই করনি, কারণ কারোর কাজে আমি পাইনি।
ঠিক আছে? এর থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে? কি করবে? যেভাবে করছিলাম ওইভাবেই করবে। বিয়োগ করলে বলেছে তাহলে কি করবে? এর থেকে কম পর্যন্ত যাবে, আর যোগ বললে বেশি পর্যন্ত যেতে হয়। আর যতটুকু এক্সেস পড়ে থাকবে এখান থেকে বাদ দেবে, অ্যান্সার চলে আসবে দেখবা। ঠিক আছে? তাছাড়াও শূন্য আছে মানে আমি দেখে বলে দিচ্ছি কীভাবে অ্যান্সার, এরকম টাইপের অপশান থাকলে মুখে মুখে করবে। ঠিক আছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখান থেকে তুমি বিয়োগ করে দেখে নিতে পারো যে কত আসছে, করেও কিন্তু করতে পারো, কিন্তু ওটা করলে আমি ভাবছিলাম মনে হয় এটার পূর্ণবর্গ, না এটার তো পূর্ণবর্গ না, এটা বাদ দিতে হবে। ঠিক আছে? তো সবচেয়ে বেস্ট মেথড যেটা বললাম ওটা করবে, তাড়াতাড়ি চলে আসবে। বিয়োগ মানে কি? কম পর্যন্ত যাবে, যেটা এক্সেস পড়ে থাকবে এখান থেকে বাদ দিয়ে দেবে। প্রথম কথা হচ্ছে কোনো সংখ্যা ঠিক আছে? জিরো আসবে না। 30 বাদ দিলে 25, 25 মানে ওদের 5 চলে আসলো, আর 13, 14, 182 অঙ্ক শেষ। 134, 135 বর্গ আছে এটা। অঙ্ক শেষ। দেখেছো? তার মানে ও বলতে চাইলো কি, দেখো একটা সিম্পল লজিক ক্লিয়ার করছি। এইখানে দেখো কোনোটাই জিরো তো আসছে না। এবার আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা মানে 5 আসে মানে মাস্ট বি কত, শেষে কত থাকতে হবে? 5 থাকতে পারে। শুধু 5 থাকে? না, না, 25 থাকতে হবে। তাহলে 25 থাকতে হবে। তাহলে এইখান থেকে কোন সংখ্যাটা বাদ দিলে যে 25 আসছে? ওই তো 30, 30। হ্যাঁ, হয়ে গেল অঙ্ক। 30। এটাই শর্ট, আর কিছুই না। এবার দেখো যদি তাহলে এখানে আসছে কত? 18, 2, 25। 50 মাইনাস 30। ঠিক আছে? 25 মানে 25 মানে 5। 182 দুটো সংখ্যা পাশাপাশি গুণ করো, কোনটা আছে? 13, 14, 13, 14। তাহলে এবার এখানে 14টাকে তো নেবো না, 16টাকে নিতে হয়। তাহলে 135-এর স্কোয়ার, যেটা তোমাদের শেষে 5 থাকলে রুল শিখেছি সেটা। আচ্ছা, পরেরটা করো। পরেরটা করো। এইগুলোই তো বেশি থাকছে আর ভুল করছো, সরল ফরল। এটা স্কোয়ার করো, দিয়ে দিয়েছে বড়। এর স্কোয়ার করতে গেলে কি করতে হবে? এটা a plus b into a minus b। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করো। কত হচ্ছে? a plus b minus b। করো এটা। 4 আর 3 7, 8, আর ওদিক থেকে বিয়োগ দিলে মানে যা আসবে। যোগ করলে কত আসছে? 64 আছে বাট। এটা যোগ করো। যোগ করলে কত আসছে? 4 3 7 8 আসছে। তাহলে কিউব করলে এখানে আসছে 8, যোগ করে আর মাইনাস করলে কি আসছে? 64 আসবে। বিয়োগ করলে 64 আসছে। 0.064। 0.064। ঠিক আছে, 0.064 আসবে। এবার এটাকে দেখো কিউব রুটের সোজা, তাহলে 8 মানে কত? 2 হবে, ইন্টু এটা 64 মানে 4। আর দেখো কিউব রুট মানে কি? 3টের আগে দশমিক, মানে 1টার আগে হয়ে যাবে। কিউব রুট মানে 3টের আগে থাকলে 1টার আগে হয়ে যাবে। তাহলে কত আসছে? 4 দুগুণী 8, 1টার আগে দশমিক। অ্যান্সার আসলো 0.8, অপশন নাম্বার সি। আচ্ছা, এই যোগ বিয়োগ আর করবো না, তোমরা করে নেবে। এসবগুলো পারবে তো আশা করি। এইগুলো খুবই সোজা। এরকম টাইপের থাকলে কি করতে হয়? দেখো এখানে কী রয়েছে? 3টে আছে, এখানেও 3টে আছে। তার মানে কি? এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। কি সূত্র? এ কিউ প্লাস বি কিউ। আচ্ছা, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি? a plus b। আমি এটাকে ধরলাম এ, এই 3টেকে ধরলাম এ, তার মানে এ কিউব হয়ে গেল। এটাকে ধরলাম বি, তাহলে বি কিউ হয়ে গেল। সূত্র কি বলছে? a square plus এ প্লাস বি into a square plus b square minus ab। ইন্টু স্কোয়ার plus b square প্লাস বি স্কোয়ার minus ab। মাইনাস এ বি, এটা হচ্ছে সূত্র। তাহলে এইখানে দেখো তুমি একটা জিনিস খেয়াল করে দেখতে হবে যে এরকম কি কোথাও আছে? আর নিচেই কি দেওয়া আছে? সকলেই সেম সংখ্যা। এখানে দেওয়া আছে কি? সেম সংখ্যায় দেওয়া আছে। 0.2। হ্যাঁ। আচ্ছা, এটাও কিউব দেওয়া আছে। আচ্ছা, এটা আবার আলাদা করে দিয়েছে। এটা কিউব আছে, এটাও কিউব আছে। তাহলে এইভাবে করলে কি আসবে? কমন টমন নিয়ে করলে মনে আসতে পারে। এইভাবে কিন্তু দেখো এটা কিন্তু সেইভাবে দেয়নি। ঠিক আছে, আমরা যেভাবে করি যে এইটার মাধ্যমে কিন্তু করি যে এটা কেটে যায়, দিয়ে এটা পড়ে থাকে, যোগ করলেই আনসার, কিন্তু সেই অঙ্ক কিন্তু এখানে দেয়নি।
তাহলে আমরা কি করতে পারি, এটা মানে যদি 1 ধরি, 0.1 আমরা লিখতে পারি কি, এটার কিউব আছে, প্লাস এটাকে কি লিখতে পারি 0.01 কিউব আছে। আচ্ছা এটাকে ক্যালকুলেশন করি আগে, তাহলে কিউব মানে কটা হবে, 1 তো হবেই, 1কে যতবার গুণ 1 হবে, কিন্তু এখানে পয়েন্ট আছে মানে 3টের আগে দশমিক হবে, এটা এলো, প্লাস এখানে কত হবে, তাহলে কটা আগে দশমিক হবে, 6টা। 6টার আগে দশমিক এলো, ঠিক আছে। আর নিচেই কত এলো, সোয়া সাপটা করো, 8 আসবে, 2 গুণ 2 গুণ 8 আসলো, কটার আগে দশমিক, 1 2 3 3টের আগে দশমিক, প্লাস এইখানে কত আসছে দেখো, এখানেও আসবে 6টার আগে, কিন্তু 8 আসবে, তাহলে সিমিলারলি এখানে 4টে 5টা 6টা, এবার যোগ করো, যোগ করলে কত আসছে, এখানে তোমার যোগ তো পারবে নাকি, 16 4 8 যোগ করো, সিম্পল যোগ তো, 2 আছে আর তার আগে সব করা হচ্ছে পয়েন্ট, 6টার আগে পয়েন্ট হচ্ছে নাকি, 2 হচ্ছে না, 2 তো না, 0.01001 এটা আসছে উপরে, তাই তো, আর নিচে কি আসছে 0.008 দেখলেই বোঝা যাচ্ছে, এটা মানে কি পয়েন্ট তুলে দিলেই আউট হয়ে গেল, এটা মানে কি 8 দিয়ে ভাগ, তাহলে 1/8 আসবে, কত আসবে, 1/8 আসবে, বুঝতে পেরেছো, চলো তাহলে অ্যান্সার অপশন ডি। এই জন্য বেসিক নলেজ থাকলে প্রথমেই গিয়েই করা যেত এটা। নেক্সট, কোনটি বৃহত্তম, চলো এর ভিতরে বড় কোনটা, খুবই সোজা, এটা তো আসে পয়েন্টের পরে কত আসে 16, রুটের মধ্যে। এটা মানে কি লিখবো পয়েন্ট, রুটের বাইরে বেরোলে পয়েন্ট একটার আগে হয়ে যাবে 0.40 হয়ে যাবে, কিছু নেই মানে 0, দুটো সংখ্যা করার জন্য 0 করছি, হ্যাঁ আচ্ছা তোমার সুবিধা হবে তাই। আচ্ছা এখানে যদি 0.39 আছে, আচ্ছা এটা কি আছে, এটা স্কোয়ার করলে কত হবে, 16 স্কোয়ার 0.00, আচ্ছা 256 হয়ে যাচ্ছে না, 256, 4টার আগে দশমিক হবে, এখানে দুটোর আগে মানে স্কোয়ার করলে 4টার আগে, তাহলে এটা আসলো, আর এখানে আছে 0.39। এবার বলো ভাই এর ভিতরে কোনটা বৃহত্তম, কোনটা মনে হচ্ছে বৃহত্তম, এটা মনে হচ্ছে তো, তাহলে আনসার অপশন বি। 0 to 60 নেক্সট, একটি মূলধন 3/2 গুণ হয় 5 বছরে এবং 960 টাকায় পরিণত হয় 6 বছরে। দেখো ভাই, তাহলে একটি মূলধন 3/2 গুণ হয় 5 বছরে, 3/2 গুণ মানে 2 এর মধ্যে 1 আছে, 2 এর ভিতরে 3/2 গুণ, 1-এর যদি 3/2 গুণ করি তার মানে কি এইটা, তার মানে কত, 2 টাকা রেখে 3 টাকা হয়েছে, তাই তো, তাহলে তুমি এটার মানেই হচ্ছে 2 টাকা রেখেছো তোমার 3 টাকা হয়েছে, কি 2 টাকা রেখেছো 3 টাকা হয়েছে, এটা কত বছরে, 5 বছরে, তাহলে 1 টাকা সুদ হচ্ছে, কত বছরে হচ্ছে এটা, 5 বছরে, এই 5 বছরও যদি 1 টাকা হয়, 1 হয়, তাহলে এখান থেকে তুমি ওই মূলধনের পরিমাণ বের করতে দেখো, এখানে 960 টাকা হয়েছে কি 6 বছরে, ঠিক আছে, এখান থেকে কিন্তু তুমি কুলু করে করতে পারো, সরি ভাই, যাই হোক এখানে কী করবে, চেষ্টা করবে পার্সেন্টেজ বের করে নেওয়ার, তাহলে আরও সুবিধা হয়ে যাবে। তাহলে পার্সেন্টেজ বের করার মতো জায়গা তুমি করে ফেলেছো, 1 হচ্ছে সুদ, আর এখানে হচ্ছে আসল 2 টাকা, আর পি হচ্ছে 5 টাকা, তাই তো, তাহলে আর সমান কী জানি আমরা, I × 100/P আর টি 5, তাহলে 5 × 10 মানে 10% করে সুদ, তা দেখা হলো প্রত্যেক বছরে 10% সুদ, আর তাহলে 6 বছরে কত পার্সেন্ট সুদ হবে, 60%, 6 বছরে হবে 60% সুদ। আচ্ছা 60% যদি সুদ হয়, এখানে হচ্ছে 960 টাকায় পরিণত, এটা কি সুদ আসল তো নাকি, এটা কি হ্যাঁ সুদ আসল,
তাহলে 960 যদি পরিণত হয় তাহলে 60% মানে কত লিখতে পারি সুদাসল? 160। তাহলে 160 মানেই হচ্ছে 960 টাকা। আর আসল কত পার্সেন্ট? 100 টাকা মানে কত? তাহলে এখানে 0 আউট করে দাও, 6 ষোলো 96 মানে কত হচ্ছে? 600 টাকা। অপশান ডি। নেক্সট, একটি বাদে এত এত সংখ্যাগুলি একই নিয়মে সাজানো আছে, সেই সংখ্যাটি হলো। একটি বাদে কোন সংখ্যা বাদে হলো তো? 48। একটি বাদে এই সংখ্যাগুলি একই নিয়মে, দেখো এটাও 2 বর্গ, 3 বর্গ, 4 বর্গ, 5 বর্গ, 6 বর্গ, এখানে হবে 7 বর্গ 49, এটা আলাদা। এটা রিজনিং হয়ে গেছে। চলো নেক্সট, একটি স্পিডে করি। হ্যাঁ, একটি ব্যাগে 27.25 টাকা আধুলি ও সিকিতে আছে। আধুলি মানে কি? আধুলি মানে 50 পয়সা, আর সিকি মানে 25 পয়সা। দেখো সবথেকে বেস্ট হবে যেহেতু পয়েন্টে আছে, তাহলে আমরা কী করে নেবো? পয়সাই করে নাও, সবথেকে সুবিধা। কী হয়ে যাবে? পয়সাই করে নিচ্ছি। তাহলে এখানে কত করতে পারি? 2725 পয়সা, কারণ 27 টাকা 25 পয়সা এটা, তাই না? তো 27 টাকা 25 পয়সা মানে কি? 27 টাকা মানে এক টাকা মানে 100 পয়সা, তাহলে 27 মানে 2700 পয়সা আর 25 পয়সা, তাহলে 2725 পয়সা মোট। আচ্ছা আধুলি, আচ্ছা সংখ্যা হচ্ছে 70, তাহলে আধুলির সংখ্যা কত? সিম্পল মেথড, সেই পায়ের মতো করতে পারো বা অ্যালিগেশন করেও করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। ঠিক আছে? 50 পয়সা, তাহলে আমি সংখ্যা দিয়ে 50 পয়সা গুণ করলে তাহলে 3500 পয়সা হয়ে যাবে। হ্যাঁ, পয়সা হয়ে যাবে। দেখো এটা তুমি পয়সায় না করেও পয়েন্টে করলেও হয়ে আসবে, অ্যালিগেশন করে দাও। পয়সায় ধরো, তুমি যেরকম আছে টাকা ধরেই করো, অ্যালিগেশন করে দাও। দেখো কেন করছি? কারণ হিসাবে সুবিধা হবে। তাই 70টাই যদি আধুলি থাকতো, আধুলি মানে 50 পয়সা থাকতো, তাহলে কতগুলো 50 পয়সা হতো? মানে ক টাকা হতো? 35 টাকা, অর্ধেক হতো। আচ্ছা, আর এখানে সিকি মানে কি? কয় দিয়ে ভাগ করবে? 4 দিয়ে ভাগ করবো, তাই টাকা পেয়ে যাবে, তাই না? 1 মিনিট, চলো পরে আলোচনা করছি, কটা অঙ্ক করি। হ্যাঁ, প্র্যাকটিস করবে সবাই, ঠিক আছে? দেখো যেটা আমরা করছিলাম, তো এইখানে অ্যালিগেশন প্রসেস করব আমরা। তাহলে দেখলাম আধুলি মানে 50 পয়সা, অর্ধেক হয়ে যাবে, আর সিকি মানে 4 দিয়ে ভাগ করো, কারণ 4টে 25 পয়সা বলে 1 টাকা, তাই 70কে যদি 4 দিয়ে ভাগ করি কত হয়? 17। কত আসছে? 17.5 টাকা, তাই না? 17.5 টাকা। এবার তুমি বিয়োগ করো, বিয়োগ করলে কত আসছে? 35 থেকে বাদ দিলে হচ্ছে 7 টাকা 75 পয়সা, আর 17 25 থেকে বাদ দিলে ওটা হচ্ছে 39, মানে এই 7 টাকা 75 পয়সা আসছে এখানে, আর এখানে কত আসছে? 9 টাকা 75। 9 টাকা? হ্যাঁ, এটা 9 টাকা 75 9 টাকা 75। আচ্ছা এটা সরি, এটা 17.5, এটা 17.5 হবে, আমি ভুল লিখেছি। তাহলে কত হচ্ছে? 9 টাকা। তো যাই হোক, আমরা পয়েন্ট তুলে দেবো, দিয়ে এবার 25 দিয়ে ভাগ করে দেবো, তাই 4 9 36 আর 3 কত হবে? এটা 39 হয়ে যাবে। আর এখানে 4 7 8 আর 3 31, তাহলে 39 ইন্টু 31। দেখো এদের যোগফল কত আসছে? 70ই আসছে, অঙ্কে বলে দিয়েছে 70। হয়ে গেল, গল্প শেষ। অ্যান্সার হচ্ছে আধুলির সংখ্যা কত? আধুলি মানে এইটা, দেখো কটা? 39টা, আর সিকি আছে 31টা। বোঝা গেল? অ্যালিগেশনে টাকা করলে সংখ্যা আসে, সংখ্যা করলে টাকা আসে। অ্যান্সার অপশন সি। নেক্সট, 4 অঙ্ক বিশিষ্ট যে ক্ষুদ্রতম সংখ্যা 15 এর সাথে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। একই রকম অঙ্ক দেখছি। যে ক্ষুদ্র সংখ্যা 15 এর সাথে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ। 15 এর সাথে যোগ করা মানে কি? এর সঙ্গেই 15 যোগ করা, তাই না? তাই যোগ করো, এটার সঙ্গে যদি 15 যোগ করো কত আসবে? 1024। 1024। তো এটাই কি? এটা তো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটাই আনসার। এটা কার স্কোয়ার? 32। তাহলে আর দেখার দরকার নেই। চলো নেক্সট এগোও। তাছাড়া দেখো এটা যদি যোগ করো কত আসছে? 1025। 1025 পূর্ণবর্গ সংখ্যা না? তবে এটা করলে কত আসছে? 1020। একটা শূন্য আসলে তো হবেই না,
পূর্ণবর্গ তোমরা জানো। এটা করলে কত আসছে 1115 1100। এগুলো সব পূর্ণবর্গ সংখ্যা না, 50 পর্যন্ত সবাই পূর্ণবর্গ সংখ্যা মুখস্থ রাখবে। একজন লোক ঘন্টায় 10 কিলোমিটার বেগে স্থির জলে নৌকা চালাতে পারে, আর যখন স্রোতের দিকে চলে তখন 1 কিলোমিটার যায় 5 মিনিট। আচ্ছা 1 কিলোমিটার যদি 5 মিনিটে যায় তাহলে 5 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিটে কত যাবে, তাহলে 60 মানে কত গুণ 12 গুণ, তাহলে এরও 12 গুণ করলে 12, তার মানে 1 ঘন্টায় সে কোথায় যাচ্ছে 12 কিলোমিটার। স্বাভাবিক জিনিস গতিবেগ, তার মানে বোঝা যাচ্ছে স্রোতের গতিবেগ কত। দেখো যখন স্থির তখন 10, স্থিরে ছিল 10, আর এখন স্রোতের দিকে যাচ্ছে বলে 2 বেড়ে গেল, মানে অনুকূলে। তো 2 কেন বাড়লো, কারণ স্রোতের বেগ এটা। অ্যান্সার চাইছে কি স্রোতের বেগ নির্ণয় করো, অপশন সি। আর কিছু দরকার আছে বলো? স্থির যা আছে তার থেকে অনুকূল যতটা বেশি সেটাই হচ্ছে স্থির, এই সরি স্রোত। নেক্সট, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এত। তাহলে প্রথমে আমার দরকার কি, দেখো এখানে চেয়েছে কি আয়তক্ষেত্র, কি বলেছে দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা অর্ধেক। তাহলে আমার দরকার কি আগে পরিসীমাটা বের করা, তবে গিয়ে কিন্তু এটা করতে পারবো। তাহলে আমরা পরিসীমা আয়তক্ষেত্রে বের করি, কত হবে 2 ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ। তাই 2 ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ কত, 12 আর 8 যোগ করলে 20, তো সমান সমান কত আসছে 40। কত আসছে 40। এটা যদি 40 হয়, অঙ্কে কি বলছে দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা অর্ধেক, তাহলে 40-এর অর্ধেক বর্গক্ষেত্রের পরিসীমা, তাই বর্গক্ষেত্রের পরিসীমা কত হচ্ছে 20। আচ্ছা এখানে বলছে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের সূত্র কি জানি, বাহু রুট টু। এবার বাবা √2a বা a√2 একই বিষয়, বা বাহু √2, সরি, তার মানে হচ্ছে √2a বা a√2 মানে বাহু √2। তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে এখান থেকে আমরা ক্লু পাচ্ছি, এখানে 4a। 4a কেন 4a, কারণ পরিসীমার সূত্র হচ্ছে 4a বা 4 ইন্টু বাহু, এ মানে এখানে বাহু সে ডিনোট করছে, তাই 4 দিয়ে কাটলে কত 4 5 20। যারা একটু ওয়াকিবল বা প্র্যাকটিসের মধ্যে হয় তারা দেখলেই বুঝতে পারছো কত অ্যান্সার, তাই না? তাহলে এর মান যদি 5 হয় এটা কত হয়ে যাবে 5√2, অপশন নাম্বার ডি। এটাকেই মাইন্ডে ক্যালকুলেশন করে অনেক অ্যান্সার করে বেরিয়ে চলে আসবে। কী হবে যে কি এটা মানে হচ্ছে এটার যোগফলটাই আমরা জানি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যোগফলটাই তো হবে এর অর্ধেক, সিম্পল, তাহলে 20 হয়ে যাবে। আর তাহলে যে 4a মানে হচ্ছে 4 5 20 মানে 5 চলে আসলো, আর a√2 মানে 5√2, ব্যাস এইটুকু করবে, কিছুই করবে না। যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা এইভাবে করে যাবে। চলো নেক্সট, বলছে একটি মিশ্রণে স্পিরিট ও জলের পরিমাণের অনুপাত দিয়ে দিয়েছে এত, এখানে স্পিরিটের পরিমাণ জলের চেয়ে 10 লিটার বেশি, সিম্পল, তাহলে 10 লিটার যদি বেশি হয় এখানে কত বেশি, অনুপাত বেশি 5, অঙ্কে বলছে এটা কত বেশি 10 বেশি, কত গুণ বেশি, অনুপাতের থেকে অ্যাকচুয়ালটা 2 গুণ বেশি। তার মানে বলতে পারি এখানে 7 নেই, 7-এর 2 গুণ করলে অ্যাকচুয়ালটা পেয়ে যাবো, কত হবে তাহলে 7 2 14, আর এখানে 2 নেই, 2টা হচ্ছে 2 গুণই 4, তাই টোটাল কত হলো 14 আর 4, মানে বেশি কত হলো 10 বেশি চলে আসলো। এবার দেখো স্পিড আর জল পেয়ে গেলাম, বলছে বেশি, মিশ্রণে মোট পরিমাণ লিটারে কত, তাহলে কত লিটার মোট, 14 আর 4 18 18, অ্যান্সার অপশন সি। নেক্সট, একটি সৈন্যদলে এত লোকের 60 দিনের খাবার আছে, যদি 15 দিন পরে, তো এটা আমরা কি জানি যে কাজের পরিমাণ আর টাকার পরিমাণ নিচে, তাই না? তো দেখো 1200 লোকের 60 দিনের খাবার আছে, তার মানে 1200 লোক যদি খেত তাহলে খাবারটা চলতো 60 দিন, ভেরি গুড। যদি 15 দিন পর 300 লোক চলে যায়, আচ্ছা 15 দিন পর 300 লোক চলে গেছে, তার মানে কি আর কদিনের খাবার, 1200 লোকের কদিনের খাওয়ার মজুদ আছে আর 15 দিন পরে, তাহলে 45, তাহলে 1200 লোক যদি খেত তাহলে 45 দিন আর যেত, তাহলে 1200 লোক যদি খেত আর 45 দিন যেত, সমান সমান বলছে পরের শর্ত 300 লোক চলে গেছে, তাহলে 1200 লোক ছিল সেখান থেকে 300 লোক চলে গেছে, আছে কত 900, তাহলে এই একই খাবার তার 900 লোক খেলে কদিন চলে, 60 ডে, না 1 দিন। তাহলে কাটাকুটি করো, 0 গায়েব 0 গায়েব, 5 9 45, তাহলে 5 12 60 অ্যান্সার, কত অ্যান্সার 60, অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট, কোনো মূলধন 5 বছরে এত টাকা 7 বছরে এত টাকায় পরিণত হয়, শতকরা বার্ষিক, এ বাবা কে ফোন করছে এত, তো চলো যেটা বলছিলাম, তাহলে এখানে দেখা যাচ্ছে কি সোজাই দিয়েছে, সবসময় চেষ্টা করে বড় টাকা আগে লেখা, তো 7 বছরে
2208 টাকা। এটা কিন্তু সরল সুদ হয়েছে। আর 5 বছরে সেই টাকাটা ছিল কত? 1920 টাকা। তাহলে এই যে 2 বছরের এই গ্যাপটার কারণ কি? বিয়োগ করো 2 বছর এখানে, আর এখানে গ্যাপ কত হচ্ছে? বিয়োগ করলে কত হচ্ছে? 288 করে আছে তোমার কত? সরি 288। তাহলে 288 টাকা 2 বছরে কি এটা সুদ, তার মানে সুদ হচ্ছে। বাড়ার তো একমাত্র উপায় কি? সুদ। এটা তাহলে সুদ হলো। তাহলে 2 বছরে এত টাকা সুদ, তাহলে 1 বছরে কত? এর অর্ধেক হয়ে যাবে, 144 টাকা। ঠিক আছে। তাহলে শতকরা বার্ষিক সুদের হার কত? শতকরা বার্ষিক সুদের হার। তাহলে আমার কি দরকার? আসল দরকার। আসলটা কী করে পাবো? এইখান থেকে আমরা পেয়ে যেতে পারি। 5 বছরে কত টাকা সুদ হবে? 5 বছরে কত টাকা হবে? 14 অর্ধেক 7, 2 72, 720 টাকা। এই 5 বছরে 720 টাকা। তাহলে আমি 1920 থেকে যদি 720 টাকা 5 বছরের সুদটা বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে? আসলটা পড়ে থাকবে। তাহলে 1920 থেকে 720 বাদ দিলে কত হয়? 1200। তাহলে 1200 টাকা হচ্ছে আমার আসল। আর প্রত্যেক বছরের সুদ কত ভাই? 1200 টাকার উপরে বার্ষিক সুদের পরিমাণ 144 টাকা। পার্সেন্টেজ মানে শতকরাই কত? তাহলে 12 12 144, অপশন নাম্বার বি 12%। এইভাবে পাট করে করলে অঙ্ক ভুল হবে না, স্পিডে হবে। আশিদাক কি বলছে? এত টাকা এমন 2 ভাগে ভাগ করা হলো যাতে একটি আরেকটির এত অংশ, তার মানে কি একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 11। অনুপাত করে দিলাম। ভগ্নাংশটাকে অনুপাত করে লিখলে এটা লেখা যায়। অংশদ্বয়ের বিয়োগফল চেয়েছে। আচ্ছা, এইভাবে 2 ভাগে, তাহলে এইটা হচ্ছে যোগফল। তাহলে যোগফল কত হচ্ছে? 17 হচ্ছে। ভেরি গুড। আর তাহলে 17 মানেই টোটাল বলে দিল কত? 45, 90। এবার চেয়েছি কি অংশদ্বয়ের বিয়োগফল। তাহলে এদের বিয়োগফল কত? ইনটু 5 তাহলে বিয়োগফল হচ্ছে অনুপাতের 5। তাহলে অনুপাতের সেই 5 মানে কত? অনুপাতের 17 মানে হচ্ছে 4590। তাহলে অনুপাতের বিয়োগফল 5 মানে কত? করলেই অ্যান্সার। 17 দিয়ে কাটবো। 17 দিয়ে কাটলে কত আসছে? 17 দিয়ে 34। রইল বাকি 34 আর 10 44 9 মানে 99। 9 না 119 থাকছে। কত? 11 থাকছে এখানে। কত? তাহলে 119 মানে কবার যাবে? 17 9 বার 7 বার 7 বার 7 বাই 7 17 119, তাই না? তাহলে এখানে শূন্য আছে। চলো গুণ 5। তাহলে এবার গুণ করলে আসবে কত? 27-এর অর্ধেক হচ্ছে 13.5 মানে 1350। ঠিক আছে, 1350 টাকা অপশন নাম্বার ডিতে রয়েছে। এইভাবেই করতে হয় রে বাবা। নেক্সট, একটি এই স্পিডে যত কনসেপ্ট ক্লিয়ার থাকবে তত বড় বড় অঙ্ক নামানো যাবে। এইসব ক্লিয়ার থাকে মানে একটি সংখ্যা অপর একটি সংখ্যা 3 গুণ, তার মানে কি একটি সংখ্যা 1 হলে আর একটা সংখ্যা কত হবে? 3 হবে। 3 গুণ মানে তাদের গুণফল এত। এক্ষেত্রে গুণফলের ক্ষেত্রে এক্স ধরে নেবে, নাহলে তোমরা কিন্তু ভুল করবে। তাহলে একটা হবে এক্স আর একটা হবে 3x। ঠিক আছে। যোগ বিয়োগের ক্ষেত্রে অনুপাত করে করো, ভুল হবে না, কারণ তুমি কিন্তু নাহলে ভুল করে বারে বারে বলি গুণফল বললে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি এদের গুণফল করলে কত হচ্ছে? 3x ইন্টু এক্স মানে 3x স্কোয়ার। আর এই 3x স্কোয়ার ভ্যালু বলছে 13 23। কাটাকুটি করি 3 দিয়ে। 3 দিয়ে কাটলে কত আসছে বাবু? দেখো 3 4 12, রইল বাকি আমার 1 12, 3 4 12 441। তাহলে x সমান সমান কত হবে? √441। সরি, এই কাশিটা হচ্ছে বলেই কালকে পড়াতে পারছিলাম না। দেখো তাহলে x এর ভ্যালু কত আসছে? 21। তো এই লাইনটা পরীক্ষার সময় করা যাবে না। এই লাইনটা পরীক্ষার সময় করা যাবে না, মনে মনে করতে হবে, কারণ তুমি জানো স্কোয়ার আছে মানে এখানেও স্কোয়ার আছে, রুট হয়ে যাবে, তার মানে 21 মাথায় রাখবেন। তাহলে x এর ভ্যালু আসলে 21। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা? তাহলে বৃহত্তম মানে এইটা। তাই 3x মানে কত হবে? 3 গুণ 21 মানে 63। অপশন নম্বর সি 63, তাই তো। নেক্সট 82। যে সংখ্যার সাথে 39-এর অনুপাত 6-এর সাথে 13-এর অনুপাতের সমান, তার মানে এটা ধরে নাও x ধরে নাও। যে সংখ্যার সাথে 39-এর অনুপাত, তাহলে একটা সংখ্যা যে সংখ্যার সাথে 39-এর অনুপাত মানে x:39 ধরে নাও। ঠিক আছে, এর অনুপাত 6-এর সাথে 13-এর অনুপাতের সমান। তাহলে 6-এর সাথে সমান মানে সমান সমান চিহ্ন, 13-এর অনুপাতের সমান। ভেরি গুড। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? ভগ্নাংশ আকারে লিখতে পারি। x/39 ইকুয়াল টু 6/13। এবার তোমরা শিখেছো যে সমান সমানের ওপর উপরে নিচে নিচে কাটাকুটি যায়, তাই 3 × 39
আর তাহলে এক্স ইকুয়াল টু কী থাকলো, কোনাকুনি গুণ 318। অপশন নাম্বার সি। অঙ্ক পড়তে হবে, বুঝতে হবে, 3 লাইনের অঙ্ক, কিন্তু অনেকে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এই অঙ্কটাই হেজিয়ে ফেলবে, সোজা অঙ্কটাই, আর এটাই তোমাদের পরীক্ষায় হচ্ছে। নেক্সট, একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের যথাক্রমে 24 মিটার ও 16 মিটারের ভিতরে 4 ধারে একটি 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা আছে। 4 ধারে, তাহলে ওই রাস্তার ক্ষেত্রফল কত? খুব সোজা এটা। 2 রকম প্রসেসে আমরা করতে পারি। আয়তাকার বলেছে, এই একটা আয়তাকার আছে, বলছে ভেতরে আছে, কত রাস্তাটা ভেতরে আছে রাস্তাটা, তাই না? চল এবার দেখো, বলছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ 24 মিটার ও 16 মিটার, তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য 24 মিটার আর প্রস্থ 16 মিটার। ভেরি গুড। তাহলে রাস্তা ধরে আর ভেতরে রাস্তা, আর এই চওড়াটুকু কত? এই চওড়াটুকু হচ্ছে 2, ঠিক আছে, পরে আসছে এটা। আগে এইটু টোটালটার ক্ষেত্রফল কত রাস্তা সহ? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 24 ইন্টু 16 করলে কত হবে? 384। তাহলে এটা টোটাল আসলো 384। 4 4 16 64, 4 হাতে মার 6, 16 2 32 আর 6 384, ঠিক আছে, 384। ওকে, এইবার দেখো, এইখান থেকে চওড়া রাস্তা যখন ভেতরের দিকে আছে, তাহলে রাস্তাটুকু বাদ দিলে এদিকে 2 বাদ যাচ্ছে, এদিকে 2 বাদ যাচ্ছে, তাহলে দৈর্ঘ্য কত হয়ে গেল? এখন 2 করে কমে গেল, এদিকে 2 কম, এদিকে 2 কম, টোটাল কত হলো? 20 এসে দাঁড়ালো। 4 কম। আর প্রস্থ কত? সেম, এদিকেও 2 কম, এদিকেও 2 কম, 4 কম, 4 কম মানে কত হয়ে যাবে? 14। 12। 16 থেকে 4 বাদ দিলে 12, সরি 12, তাহলে 12 দিয়ে কত? 24। তাহলে চাইছে কি রাস্তার ক্ষেত্রফল। আমরা দেখছি পুরোটার ক্ষেত্রফলের থেকে এইটুকুর ক্ষেত্রফল বাদ দিলে পেয়ে যাব রাস্তা, তাহলে এইটুকুর ক্ষেত্রফল এইটা, আর পুরোটার হচ্ছে এইটা, তাই পুরোটার থেকে এটা বাদ দিলেই আমার অ্যান্সার। বিয়োগ করলে কত আসছে? 144। 4 আসছে, এদিকেও 4 আসছে, 144। অপশন নাম্বার এ। এটা যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারে ফার্স্ট হবে, তত তাড়াতাড়ি কিন্তু এটা অ্যান্সার তুমি পাবে, ঠিক আছে। আর শর্টকাট নিয়ম তো শিখিয়েছি ভাই, শর্টকাট নিয়মটা কী আছে? একটু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, এটা তো করবে, না পারলে এটা করবে। দেখো শর্টকাট কি, দেখো একটা জিনিস পুরোটা যখন ছিল 24 ছিল, কিন্তু যখন হলো তখন এইটুকু হয়ে গেল, তাহলে কতটুকু কমে যাচ্ছে? এইটুকু থাকছে, এইটুকু থাকছে, আর এদিকে এইটুকু আছে, তাই না? তাহলে কতটুকু হচ্ছে? 22 হচ্ছে, আর এদিকে 2, 22 দুগুনি কত? 44, কারণ এ পাশেও এরকম আছে, 22 দুগুনি 44 হয়ে গেল, তাই না? তাহলে 44 44 কত হলো? 88 এসে গেল। সিমিলারলি এদিকে কমে যাচ্ছে, তার মানে এখানে কত হবে? 14 দুগুনি 28, তাহলে 8 56, তাহলে এখানে 88 আর 56 করলে কত? এইভাবে মুখে মুখে করা যায় একবারে। কত আসে? 8 8 5 13 আর 14, 140, ঠিক আছে। 2 রকমই শিখিয়েছি, এটাও শেখালাম। চলো, 60 এবং 75-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল। তাহলে 60 আর 75-এর মধ্যে মৌলিক সংখ্যা খুঁজতে হবে তোমাকে। 61 কি মৌলিক? 61 মৌলিক সংখ্যা। তারপরে 63 ভাগ যায়, 64 63 ভাগ যায় রে বাবা, মৌলিক বলে যৌগিক নয়। 67। 3 21 63, তারপরে 67, আর 68 69 ভাগ যাবে, 70 যাবে। 71 ভাগ যায় না, 72 73 ভাগ যায় না, তাহলে 74 যায়, 75 যায়। তাহলে এইগুলো যোগফল করলে যেটা অ্যান্সার সেটা করলে কত হয়? 3 আর 1 4, 4 7 4 11 1, 11 1 12 2, একটা মাত্র অপশানে ইউনিটি 2 আছে, এটা বোঝা গেল? এইভাবে করতে হবে, যোগ সম্পূর্ণ করা লাগবে না। 13-এর যে সর্বনিম্ন গুণিতককে এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ। তো বলছে 13-এর গুণিতক মানে 13কে 13 দিয়ে সংখ্যাটা ভাগ যাবে, তাহলে এর ভিতরে দেখো কোনটা 13 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে বলেছে 13-এর। আচ্ছা, এবার 13-এর যে সর্বনিম্ন গুণিতককে সর্বনিম্ন, তাহলে দেখবো যে 13 দিয়ে কোনটা ভাগ, এটা কি 13 দিয়ে ভাগ যাবে? আদৌ যায় মনে হয়? না, যাবে না, তাহলে এটা আউট করে দিতে পারি। দেখো আগে যায় কিনা। 4 তেরং 52, 5 তেরং 65, 6 তেরং 78, রইল বাকি কত? যাবে না, যাবে না। যাবে না, তাহলে এটা হলো না। এটা দেখো যাচ্ছে কিনা। 842 দাদা, গুণ করো, গুণ করো।
ষাট তেরো 78 84 তাছাড়াও দেখো ওটা দেখো 13 দিয়ে দেখবো, তো চলো 13 দিয়ে লাস্টে দেখছি তোমাদের একটু শেখানোর জন্য, 13 দিয়ে আমি লাস্টে দেখছি। চলো দেখবো যে 2 ভাগছে যদি না থাকতো তাহলে সংখ্যাটা কত হয়ে যেত? 838। আচ্ছা, এটা যদি 2 দিয়ে ভাগ, আমার 2 যদি অবশিষ্ট না থাকতো তাহলে কত হতো? 840। 40 এটা কত হয়ে যেত? 2520 20। এটা কত হয়ে যেত? 2520 আর 2518। এইবার দেখো বাবা, এখানে 4 আছে, 5 আছে, 8 আছে, তো 5 দ্বারা বিভক্ত নিয়ম কি বলছে? শেষে শূন্য থাকতে হয়, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। এইবার 8 দিয়ে বিভক্তর নিয়ম কি বলছে? বলছে লাস্টের 3টে যেতে হবে, তো এই 3টে কি যাবে? সংখ্যা সব দিক থাকে। এটা যাবে? 6 8 48 আর 4 40, 5 8 40 যাচ্ছে, এটাও যাচ্ছে, এটাই যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা এবার যাবে, প্রত্যেকটাই এইগুলোতে যাবে। এবার তাহলে তোমাকে দেখে নিতে হবে, ওই জন্যই 13 দিয়ে কোনটা বিভাজ্য দেখে নিতে হবে। তাহলে এটা 13 দিয়ে ভাগ যাচ্ছে না এটা? তাহলে 6 13 78, তাই তো? তাহলে কত বাকি এখনো? 6 62, 62 ভিতরে কি যাবে? এটা যাবে, তাহলে এটা অ্যান্সার। 2522। তাহলে এটা এইগুলো যেগুলো ফ্যাক্ট দিয়েছে সেগুলো তোমাকে কাজে লাগাতে হবে। মাসিক আয়ের এত % খরচ করার পরে এক ব্যক্তির সঞ্চয় হয় এত টাকা। সিম্পল লজিক। 85% যদি খরচ হয় তাহলে ইনকামের কত পার্সেন্ট? দেখো 85% মানে কি? 100 টাকা আয় করলে 85 টাকা খরচ, তাহলে তুমি সঞ্চয় করছো কত পার্সেন্ট? 15। তাহলে বলতে পারি 15% মানেই সেই সঞ্চয়টা বলছে কত? 37.5 মানে 37.50। তাহলে মাসিক আয় মানে 100 টাকা মানে কত? 100% মানে কত করলে হয়ে যাবে? পয়েন্ট দিয়ে 250 এখানে একটা 10, মানে এখানে কেটে গেল শূন্য, 15 দিয়ে কাটা যাচ্ছে, 15 কাটলে কত হচ্ছে? 15 দিয়ে 30, 15 দিয়ে 30 আর 5 5 15 75, 250 টাকা প্রতিশত। তাহলে দেখা যাচ্ছে 25 গুণ 10 মানে 250 টাকা, তাহলে প্রত্যেক মাসে ইনকামটা 250 টাকা করে। নেক্সট, যদি দিনের দৈর্ঘ্য রাত্রির দৈর্ঘ্যের চেয়ে এত ঘন্টা বেশি হয়, মানে 1.5 ঘন্টা বেশি, কি দিনের দৈর্ঘ্য রাত্রির থেকে এত ঘন্টা বেশি হয়, তাহলে রাত্রির দৈর্ঘ্য কত? এটা পারবে না? কত হবে? ভাই পারবে না? দিনের দৈর্ঘ্য রাত্রির দৈর্ঘ্য হচ্ছে এত ঘন্টা বেশি। ঠিক আছে, স্যার ঠিক হবে না? 10:30। দেখো তাহলে এখানে যদি দিনের দৈর্ঘ্য রাত্রির দৈর্ঘ্য হচ্ছে 1.5 ঘন্টা বেশি হয়, তাহলে রাত্রির দৈর্ঘ্য কত? সিম্পল কথা বলো, মুখে মুখে বলো। 10:30। একদম তাই, 10:30 হবে তো নাকি? 10:30। কত হবে? এমা, বলতে পারছি না। 10:30 তোমার তো 10:30 লাগছে। 10:30। তাহলে 10:30 হবে। দেখো তো 10:30 যদি হয় তাহলে 10:30 কত হচ্ছে? 10:30 আর 1.5 যোগ করলে কত আসছে? 12। 12 আসছে, তাই তো? তার মানে কোথাও না কোথাও তোমাদের একটু মিস্টেক হচ্ছে মনে হচ্ছে। কোথায় মিস্টেক হচ্ছে? দেখো 10:30 সঙ্গে যোগ করলে তো 12 হয়, তাহলে তো 12 ঘন্টা হয়ে যাচ্ছে, তাহলে 24 ঘন্টায় দিন হয়। কত হয়? 24 ঘন্টায় দিন হয় রে বাবা, হিসাব কি ভুলে যাচ্ছ? বুঝতে পারো তোমরা, তাই না? যদি দিনের দৈর্ঘ্য রাত্রির দৈর্ঘ্য চেয়ে এত ঘন্টা বেশি হয় তাহলে রাত্রির দৈর্ঘ্য কত? তোমরা বললে 10:30। আচ্ছা, 10:30 থেকে যদি আমি এটা যোগ করি তাহলে কত হচ্ছে? 12। তাহলে একদিন মানে তো রাত আর দিন মিলে তো 24 ঘন্টা হয়, তাহলে 10:30 আর 12 মিলে কি 24 ঘন্টা হবে? ও, রাত দিন দৈর্ঘ্য দুটোই বলেছে। হ্যাঁ, তাহলে এটা তো হবে না, এইটা হবে। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে কারণ, দেখো এইটা যদি বেশি হয় 11 আর 1.5 বেশি মানে কত হচ্ছে? 12 13। 13, তাহলে তাও তো এটাও আসছে না। 13, হ্যাঁ এটাই হচ্ছে 13 ঘন্টা।
13 ঘন্টা আসলে আর এটা যোগ করলে 24 ঘন্টা আসছে, তাও তো আসবে না। বেশি হয়ে যাচ্ছে তো তাও। তাহলে এটা আসছে না, তাই না? বুঝতে পারছি না। এটা কি চেয়েছে, দাঁড়াও তো একটু পড়ে দেখি। যদি দিনের দৈর্ঘ্য রাত্রির দৈর্ঘ্য হচ্ছে এত ঘন্টা বেশি হয়, তাহলে রাত্রির দৈর্ঘ্য কত? আচ্ছা, বেশিটাকে আমরা বাদ দিই, করে করে দিচ্ছি। দেখো মোট তো 24 থেকে যদি আমি বাড়তিটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে আমার? বাড়তিটাকে বাদ দিলে কি পড়ে থাকবে ভাই? সমান পড়ে থাকবে, ওদের যোগফলটা পড়ে থাকবে, তাই তো নাকি? শিখেছো তো এটা, যে কমটা বা বেশিটা বাদ দিয়ে থাকবে তাদের সমান সমান যোগফলটা পড়ে থাকবে। তাহলে এখানে যদি 1.5 বাদ দাও কত থাকবে? 22.5 22.5। ঠিক আছে ভাই, তাহলে 22.5 ঘন্টা রয়েছে। এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে কত করে পাচ্ছে? এই তো চলে এসছে, 1-এর 4 আসছে, মানে এটা আসবে মনে হচ্ছে। তাহলে এটাকে ভাগ করলে কত আসছে ভাই? ভাগ করো, না পারলে এইভাবে করো না, পয়েন্ট তুলে দাও, 10 দিয়ে দাও, 2 নিয়ে চলে আসো। পয়েন্ট ছিল, পয়েন্ট তুলে দিলাম, ঠিক আছে, 10 নিয়ে আসলাম, 11 ঘন্টা তাহলে 2 নিয়ে আসো। এটাকে ভাগ করলে কত আসছে? 5 দিয়ে ভাগ করলে চলো ভাই। তাহলে 45/2, 45/2 মানে কত? 22.5 মতো। 45/2। আচ্ছা, এটাকে 2 ভাগে ভাগ করলে 22.5 আসছে, আসবে কেন? কোথাও তো মিস্টেক করেছি আমরা। ওটা তো মাইনাস করা হলো। ও, এটা মাইনাস করেছি, সরি, এটা মাইনাস করেছি। তাহলে মাইনাস করেছি, এই মাইনাসটাকে হ্যাঁ 2 ভাগে তো ভাগ করব। 45/4। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ভাই, 2 দিয়ে ভাগ করেছি, 2টাকে তো লিখিনি আমরা, 4 হবে তো, তাই তো? সেই 2টা তো লেখাই হয়নি, 4 হবে। তাহলে 45/4 মানে কত আসছে? তো বিয়ে হবে 45/4 মানে কত আসছে বাপু? 11 গুণ 4। 11 গুণ 4। বুঝতে পেরেছো এবার? 11 গুণ 4। দেখো, 22.5 ঘন্টা ছিল তো, এই 22.5 ঘন্টাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এই পয়েন্টটা তুলে দিলে এখানে একটা 10 আনতে হবে, ঠিক আছে? 10 যদি আনে, এবার ভাগ করলে 2 আসছে, এখানে 45, তাহলে কি 45/4 মানে এইটা হচ্ছে বিষয়। কম বা বেশিটাকে বাদ দিয়ে দাও, যে দুটোকে সমান করলে হয়ে যাচ্ছে। আর এখানে তো ছোটো তো রাত্রিটাই, তো রাত্রির দৈর্ঘ্যটাই তো ওটা হবে। আর যদি বলতো যে কত বেশি, তখন কত হতো বলো তো? 45/4 প্লাস এদিকে বেশি কত ছিল? আবার কিন্তু তখন হতো এই 1.5 ঘন্টা বেশি। এটা 1.5 ঘন্টা মানে কত? 3 2 1 3/2। 3/2কে আমরা লিখতেই পারি যে 6/4 লিখতে পারি। তাহলে এখানে কত আসছে? 51/4 আসতো। বোঝা গেল? এইগুলোই হচ্ছে ম্যাথ ভাই। একটি শহরে লোক সংখ্যা এত, এখানে পুরুষের সংখ্যা স্ট্রলি হচ্ছে এতজন বেশি হয় পুরুষের সংখ্যা। একই রকমভাবে করবো, একই রকম আগের যে কনসেপ্ট শিখলে সেইখান থেকেই করব। কি করব দেখো, এখানে বেশি বলছে পুরুষের সংখ্যা কত, তাহলে পুরুষের সংখ্যা স্ত্রীলোক হচ্ছে এতজন বেশি। আমি আগে স্ত্রীলোকেরটা বের করব। তাহলে স্ত্রীলোকেরটা বের করতে গেলে কি করব? বেশি মানটাকে বাদ দেওয়া। আচ্ছা, বেশি মানটা বাদ দিলে কত হচ্ছে দেখো তো? 320 বাদ দাও, কত থাকছে তাহলে? 5400। তাহলে এই 5400টা কি সমান সমান যোগফল ওদের, তাই না? সমান ওদের 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 2700। এই 2700টা কার ভ্যালু বলো তো? যে কম, উভয়ই 2700 করে না, যে কম তার। তাহলে স্ত্রীলোক অপশন হচ্ছে, দেখলেই বলা যাবে দাদা, তাহলে অপশন দেখলেই বলা যাবে। হ্যাঁ, স্ত্রীলোক হচ্ছে এতজন বেশি, 3020 হবে। তাহলে এত লোক বেশি মানে এখানে 320 বেশি করে দাও, কত হচ্ছে? 3020 হবে। তাহলে এইটাও অ্যান্সার। কত সোজা, আগের কনসেপ্টটা এর কনসেপ্টে অপশন দেখলেই বলা যাবে। অপশন টেস্ট করলেও হবে, ঠিক আছে? নেক্সট, একটি ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার, যার বাহুগুলির অনুপাত এত, তাহলে বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তাহলে কি করতে হবে? আগে সামান্য ভগ্নাংশে পরিণত করো। সামান্য ভগ্নাংশে পরিণত করতে নিচেরগুলো এলসিএম করতে হবে। তাহলে 12, 15, 20 এলসিএম এতদিন ধরে সবার মুখস্থ হয়ে গেছে 60। তাহলে 12তে 20 দিয়ে ভাগ করা মানে কত হবে? 3 4 5 3 4 15 60, আর এখানে 5 12 60। 5। তাহলে মোট এলো যেত। আর পরিসীমা মানেই মোট যোগফল, তোমরা জানো সবাই। 5 4 9 আর 3 বা কত হচ্ছে? 4 3 7 5 12। 12। তাহলে 12 বলছি আমরা, অঙ্কে বলছে 30, সেটা ওকে।
তাহলে ত্রিভুজটির ক্ষুদ্রতম দৈর্ঘ্য, ক্ষুদ্রতম কত 3, তাহলে 3 মানে কত? 3 দিয়ে কাটলে 3 এ 4 12, 2 2 4, 15/2 মানে 7.5। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলমান একটি ট্রেন 12 সেকেন্ডে একটি বাতিস্তম্ভ অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য। তো সিম্পল, তোমরা জানো যে স্পিড ইন্টু টাইম করলেই অ্যান্সার। তাহলে স্পিড হচ্ছে 54, আর মিটারে অ্যান্সার রয়েছে, তাহলে এটাকে মিটারে কনভার্ট করতে গেলে কী করবো? 5/18 দিয়ে গুণ করবো, মিটার পার সেকেন্ডে চলে আসবে। 180। তাহলে মিটার পার সেকেন্ডে যে চলে আসে তার সঙ্গে মোট কত সেকেন্ড গেল সেটা গুণ করলে চলে আসবে। তাহলে 3 18 54, তাহলে কত হচ্ছে? 3 5 15, 15 12 180। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 91 দাগ দেখবো, বলছে 91 দাগে কি? একটি তরল পদার্থ পূর্ণ পাত্রে ওজন 24 কেজি, তাহলে মোট ওজন কত? 24 কেজি, এবং অর্ধ পূর্ণ পাত্রের ওজন 13 কেজি। সিম্পল বিষয়, দেখো তাহলে পাত্রের ওজন ইজিলি পাওয়া যাচ্ছে না। দেখো 24 কেজি হচ্ছে টোটাল, তাই না? আর অর্ধেক বলছে 13 কেজি, তাই তো? তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখেছো, এইখান থেকে যদি 24 কেজি হওয়া উচিত ছিল কত? অর্ধেক 12 কেজি হাত ছিল। 12 কেজি হওয়ার কথা ছিল, কিন্তু হলো কত? 24 কেজি, এই 13 কেজি। 13 কেজি হলো কত? 13 কেজি। তাহলে কত করে কম হলো? 1 করে কম হলো। তাহলে এইখানে যদি অর্ধেকে 1 কমে যায়, তাহলে এখানে অর্ধেকেও 1 কমেছে, তাই না? এই যদি দুটো অর্ধেক করি, এখানেও অর্ধেকে 1 কেজি কমেছে, এখানেও অর্ধেকে 1 কেজি কমেছে। তাহলে এই কমাটার কারণ কি? কারণ ওই দুটোর ওয়েট কি, মানে ওই পাত্রটার ওয়েট। এটা অ্যান্সার হচ্ছে অপশান সি। বলো, আরেকবার বললে ভালো হয়, এটা মানে একটু অসুবিধা হয়। কোনো অসুবিধা নেই, পাত্র এটা ভাই, এরা তো পাত্র। দেখো টোটাল বলে দিল কত? 24 কেজি, ভেরি গুড। এবার যখনই অর্ধেক করছে তখন ওয়েট দাঁড়াচ্ছে কত? 12 কেজি। 13 কেজি। কত? অর্ধেকের দাম দিয়ে আছে, অর্ধপূর্ণ 13 কেজি। হ্যাঁ, হ্যাঁ, অর্ধপূর্ণ 13 কেজি। তাহলে এই পাত্রে জল কতটুকু আছে? বিয়োগ করলে তো পেয়ে যাবে। বিয়োগ করলে কত? জল কতটুকু আছে? বিয়োগ করো, 24 থেকে 13 বিয়োগ করো, কত? 11। কত? 11। দেখো, কারণ এইখানেও যখন মাপছো, অর্ধেকও যখন মাপছো, অর্ধেক যখন জল পড়ো তখনও তো সেই বালতির ওজনটাই বালতি ধরে দাও, সেই বালতির ওজনটা ধরা পড়ছে, তাই না? তাহলে জল আছে দেখতে পাচ্ছি 11 করে জল আছে। তাহলে 11 করে জল থাকে মানে টোটাল জল আছে কত? 22 লিটার টোটাল জল আছে। তাহলে বাকি দুই কি? পাত্রের ওজন। অপশন নাম্বার সি। বুঝতে পেরেছো? হ্যাঁ। এইভাবে করবে, দেখে ভুল হবে না। দুটি সংখ্যার গুণফল ও ভাগফল এত বড় সংখ্যাটি কত? সিম্পল, এর সূত্র কি আছে? ষোলো সংখ্যা বের করার সূত্র বলছে যে কি? গুণফল ইন্টু, আচ্ছা যাই হোক, হলে বড় সংখ্যাটি কত? আচ্ছা, বড় সংখ্যাটা মানে গুণ করতে হয়, √ গুণফল ইন্টু ভাগফল করলে চলে আসবে। কত আসে তাহলে? দেখা যাচ্ছে √256 মানে কত? 16। 16 হচ্ছে বড় সংখ্যা। আর ছোট সংখ্যা বের করার ফর্মুলা কি বলছে? যে গুণফল আর বিয়োগফল দেওয়া থাকে, গুণফল ভাগ কি? ভুলে গেছে না? ভাগফল, তাই না? √এর মধ্যে, তাহলে রুটের মধ্যে ভাগ করলে কত? 64, তার মানে কত হতো? 8। ছোট সংখ্যা 8, বড় সংখ্যা 16। আমার বড় সংখ্যা চেয়েছে, তাই আমরা এটা করব। নেক্সট, 62 পয়সা প্রতি মিটার হিসাবে একটি বর্গক্ষেত্রে বেড়া দিতে এত টাকা খরচ হয়, প্রতি বর্গ মিটারে এত টাকা হিসাবে ওই বর্গক্ষেত্র বাঁধতে খরচ কত হবে? আচ্ছা, বাধা মানে কি বলো তো? পরিসীমা লাগবে। বাঁধতে মানে চারিদিকে বাধা, তাহলে পরিসীমা। কুলু কি দিচ্ছে বোঝো? পরিসীমা সূত্র কি বর্গক্ষেত্রের? 4a। তাহলে এর ভ্যালুটা চাই, এর ভ্যালু চার। কুলু বলছে এইখানে একটা দেখা যাচ্ছে প্রত্যেক বর্গমিটারে এত, তাহলে আমি দেখতে পাচ্ছি 62 মানেই হচ্ছে 1 বর্গমিটার। তাহলে এত টাকা মোট খরচ মানে ক্ষেত্রফল কত টোটাল পেয়ে যাব। পয়েন্টটা তুলতেও পারো, তুলে কত করে দিলাম নিচে? 100। কাটাকুটি করে আবার 100 ভাগ করে দেওয়া, চাপ নেই। তাহলে এইখানে দেখতে পাচ্ছি এটা আছে। আচ্ছা, তাহলে কাটাকুটি করলে কত আসছে বাপু? দেখো তো, প্রথমে 2 দিয়ে কাটো না, 31। এটা কাটলে কত আসছে? 21 2 42, 8 0 দাও, 8 দিয়ে 16, তাই এটা 2108 আসছে। এবার দেখো 31 দিয়ে কাটছে কিনা, দেখো ছোটো করে নিতে পারো তুমি।
একটি দিয়ে কেটে যাবে, কাটো, কেটে যাবে। 50 হবে ওদিকে আমার। একটি দিয়ে কাটবে, দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে, কাটো। ভাগ করো ভাই, দরকার হয় পাশে নাম ভাগ করে নাও। 210-এর ভিতরে কবার যাবে? 31, 3 8 24, 3 8 24, 7 বার যাবে, 3 7 21। এইভাবেই তো করতে হয়। 7 দেখো, 7 অক্ষে 7, 3 7 21, তার মানে কত? 217, বেশি হয়ে যাচ্ছে, হবে না? 6 বার। 6 বার যাবে। 6 বার যদি যায় কত হচ্ছে? 6 একে 6, 3 6 18, 186। তাহলে 186 6 বার গেলে তাহলে 210 হতে কত বাকি? 248। 248। কত বাকি থাকছে? 348। কত বাকি থাকছে? 248। 248 হবে তো। আরে বাবা, বলছি কত বাকি থাকছে, ওরা 248 বলছে। হ্যাঁ 248 বাকি থাকছে, ওখান থেকে বিয়োগ 210 থেকে যদি আমি বিয়োগ করি 248 থাকে। 24 থাকে, 24। হ্যাঁ সেটাই বলছি আমি। আমি তো বুঝতে পারছি তোমরা 8টা ধরে নিচ্ছ, তাহলে এখানে বিয়োগ করে 24 আসছে। কত? 24। তাহলে এই 8 টাকা ধরলে 248, 248 ভিতরে কবার যাবে? 8 বার যাবে, সিম্পল। 3 8 8 অক্ষে 8, 3 8 24, কবার যাবে? 8 বার যাচ্ছে। ঠিকঠাক করেছো তো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। তাহলে 8 বার, তাহলে 68/31, তাই তো? না সরি, 68 বাই, কেটে ছোট করে নাও। 4 25 100, এটাই কাটলে 17। 4 17 তো 28, তাই তো? এটা আসছে। ছোট করে না ফেলে। আরো ছোট হবে? না আর হবে না। তাই 17/25 রেখে দাও। এটা কার ভ্যালু? মোট কার ভ্যালু? মোট ক্ষেত্রফল। তাহলে দেখা যাচ্ছে প্রতি বর্গমিটার 2 টাকা। ও, প্রতি বর্গমিটারে 2 টাকা বলেছে। তাহলে বর্গক্ষেত্রের বাড়তে ক টাকা? প্রতি বর্গমিটার বলছে আবার 2 টাকা হিসাবে। ওই বর্গক্ষেত্রে বাধাতে এত দাঁড়াও, বলছি দেখি তো, একটুক্ষণ দাঁড়াও। 62 পয়সা প্রতি মিটার হিসাবে একটি বর্গক্ষেত্রে বেড়া দিতে এত। ওহো সরি, এটা বেড়া মানে ওটা কি আসলো? 4 এর ভ্যালু, ঠিকই তো করছিলাম। তাহলে এসেছিল কত? কত দাগ জানো? কত দাগ করবো? ভুলে গেছি। কত? 93. 93। আচ্ছা, এই যে 93 করছিলাম। তাহলে আমাদের লাস্টলি ভাগ করার ফলে দেখেছিলাম আমরা কত এসেছিল? 68/100, তাই তো? তো 68/100 থাক, অসুবিধা নেই, যেহেতু আমার কি এটা বেড়া মানে কি 4a, 4 এর ভ্যালু এইটা। তাহলে শুধু এর ভ্যালু কত? 17/100, তা তো নাকি? 17/100 লিখতে পারি তো? এবার বলছে প্রতি বর্গমিটার হিসাবে ওই বর্গক্ষেত্র বাড়াতে কত খরচ হবে। প্রতি বর্গমিটারে 2 টাকা বলছে। তাহলে ক্ষেত্রফল কত হবে এটা? এই রে, এই ঠিক আছে। তোমাদের এই যে এই মনে রাখবে তো, এর পরের থেকে কালে করাবো, ঠিক আছে? হসপিটাল ডিউটি আছে তো আজকে। কান্নাকাটি শুরু হয়ে গেছে, মানে যেতে হয়, বুঝলে? কোনো কেউ মারা গেলে সমস্যা হয়, বুঝলে? মারামারি করে। ঠিক আছে, অন্যগুলো করো, তোমরা এগুলো করো, হ্যাঁ করতে থাকো। সমস্যা হলে ওইমার গ্রুপে দাও, সবাই করে দেবে। আর কালকে আমি আমার এগুলো ধরে দেবো, চাপ নেই, কালকে বা নেক্সট ক্লাসে।